আমাদের মাধ্যমেই বন কর্মকর্তাদের জানানো হয় এবং বন কর্মকর্তাদের জানানোর পরেই তারা কিন্তু তৎক্ষণাৎ তারা স্টেপ নেয়। বনরক্ষীরা তাদের নিজস্ব ড্রোন ফ্লাই করে আসলে বিষয়টা দেখার পরে কিন্তু তারা সাথে সাথে কার্যক্রম শুরু করে। অবস্থান করছি একদম যেখানে সুন্দরবনের যেখানে আগুন লেগেছে, আমরা সেই জায়গাটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। সুন্দরবনের এই জায়গাটা কিন্তু এখনও আগুন জ্বলছে এবং পাশেই বন কর্মকর্তা এবং বন কর্মী যারা রয়েছেন এবং ফায়ার সার্ভিস তাদের যৌথ উদ্যোগে এখানে কিন্তু আগুন নেভানোর চেষ্টা চলছে। এখানে বেশ এলাকা জুড়ে আমরা আগুন এখনও দেখতে পাচ্ছি। বন কর্মকর্তা যখন বলে যে 95% আগুন নিভে গিয়েছে, তখন আমার সন্দেহ হয় যে আসলে আমি যেখানে এত দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেছি, এটা এত সহজে আগুন নেভানোর কথা না। তো আমি তৎক্ষণাৎ সাথে আবারও ড্রোন ফ্লাই করি এবং ওই জায়গা থেকে কলমতেজি যেখানে আগুন নিভে গিয়েছে 95%, সেখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে কিন্তু ভয়াবহ একটি আগুনের ধোঁয়া আমি দেখতে পাই এবং সাথে আমরা যারা সাংবাদিকরা গণমাধ্যম কর্মীরা ছিলেন আমরা তাদেরকে জানাই এবং আমাদের মাধ্যমেই বন কর্মকর্তাদের জানানো হয় এবং বন কর্মকর্তাদের জানানোর পরেই তারা কিন্তু তৎক্ষণাৎ তারা স্টেপ নেয় এবং তারা আসলে দেখে যে কলমতেজির থেকে যেখানে শাপলার বিলের যে জায়গাটা, ওইখানের আগুনটি আসলে ভয়াবহ ছিল এবং আমি গতকালকে ওখানে গিয়েছি যে ওখানে বড় বড় গাছগুলো, বিশেষ করে সুন্দরী গাছগুলো কিন্তু আসলে পুড়ে গিয়েছে। তো আসলে বলা চলে যে এই সুন্দরবনের আগুন নেভানোর জন্য বন কর্মী, ফায়ার সার্ভিসের সাথে আমরা যারা গণমাধ্যম কর্মীরা ছিলাম আমরাও বলা চলে যে সহযোগিতা করেছি এবং সবার সমন্বিত চেষ্টাই সুন্দরবনের আগুনটি সহজে নিভেছে, এটাই বলা চলে। শাপলার বিল নামক যে এলাকাটা রয়েছে সেখানে কিন্তু প্রায় বেশ কয়েক জায়গা থেকে ধোঁয়া উঠছে। এই যে ঘটনাটা, এই ঘটনার সাথে কিন্তু বনরক্ষীদের জানানোর পরে কিন্তু বনরক্ষীরা তাদের নিজস্ব ড্রোন ফ্লাই করে আসলে বিষয়টা দেখার পরে কিন্তু তারা সাথে সাথে কার্যক্রম শুরু করে। গণমাধ্যম কর্মীরা শুধু যে নিউজ কাভারেজের কাজে কিন্তু সুন্দরবনে যায় বা নিউজ কাভারেজের কাজে কিন্তু কোথাও যায় সেটা কিন্তু না। সুন্দরবন আমাদের দক্ষিণ অঞ্চল মানুষের জন্য মা বলা হয়। সকল বিপদাবাদ থেকে কিন্তু এই সুন্দরবন আমাদের রক্ষা করে। এরপর তারা সেখানে লোকজন নিয়ে ফায়ার লাইন কাটার চেষ্টা করে আগুন আর ছড়াতে না পারে, কিন্তু যেখানে আগুন লেগেছে তার আশপাশেই কিন্তু বন পুড়তে থাকে। কিন্তু দুর্গম এবং খুব কষ্টসাধ্য, অসাধ্য জায়গা বলা যায় বনের, সেখানে ফায়ার সার্ভিস পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পরে তারা রাতে সেখানে আগুন নিভানোর কাজ তারা শুরু করে। সোহাগ ভাইয়ের কথা বলতে হয়, সে যখন ড্রোন ফ্লাই করলো এবং তখন আমরা নতুন একটা স্পটে দেখলাম ধোঁয়া। আমাকেও সোহাগ ভাই এসে যখন বললো, আমি তাৎক্ষণিকভাবে বন বিভাগের কর্মকর্তাদেরকে জানালাম এবং ওইখানকার যিনি এসও ছিলেন, এসও সাহেব, তারা নিজেরা আবার ড্রোন ফ্লাই করলো, তাদের অন্য কর্মকর্তাদের সাথে জানালো এবং তাৎক্ষণিক তারা ছুটে গেল। এগিয়ে চলুন জোরসে, আমার হচ্ছে লুঙ্গি, রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি। গতকালকে কলমতেজিতে পৌঁছাই সকাল 7:30টার দিকে। তখনই আমরা ওখানে ড্রোন উড়াই। 8টার দিকে আমাদের ড্রোনেই ধরা পড়ে যে এখানে ধোয়ার কুণ্ডলী। তখন আমরা আমাদের ড্রোনে যে দূরত্ব বলছিল সেটি বন বিভাগের সাথে শেয়ার করি। তাৎক্ষণিকভাবে বন বিভাগের যারা কর্মকর্তা ছিলেন, বিশেষ করে ডিএফও, এসিএফ, তারা সাথে বিষয়টি নজরদারিতে আনেন এবং তার পরিপ্রেক্ষিতে তারাও নিশ্চিত হন আমাদের ড্রোন দেখে যে এখানে ধোয়ার কুণ্ডলী আছে।